আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদেরকে মূলা ও মাছ দিয়ে একটা রেসিপি দেখাবো। মূলাগুলা কেটে ধুয়ে নেব। ধুয়ে নিলাম এখন হলুদ, মরিচ, লবণ দিয়ে মেখে নিলাম। মাছগুলা ভেজে নিলাম। এখন মূলাগুলা কেটে ধুয়ে নিলাম, 2টা আলু দিয়ে দিলাম সাথে। পাতিলটা বসায় রাখছি, এখন পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। 1 চামচ রসুন দিয়ে দিলাম। এখন একটু পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন একটু নেড়ে নেব। এখন হলুদ, মরিচ, লবণ পরিমাণ মতন দিয়ে দেব। এখন একটু কষিয়ে নেব। কয়েক মিনিট কষিয়ে নিলাম। এখন আলুগুলো দিয়ে দিলাম। এখন একটু নেড়ে ঢেকে দেব কয়েক মিনিটের জন্য। কয়েক 2 মিনিট পর ফিরে আসলাম। এখন একটু নেড়ে দেব। আবার 8-10 মিনিটের জন্য আবার ঢেকে দেব। মাঝে 2 বার নেড়ে দিলাম। এখন আবার নেড়ে দেব। 7-8টা টমেটো কেটে ধুয়ে দিয়ে দিলাম। এখন একটু ঢেকে দেব কয়েক মিনিটের জন্য। এখন ফিরে আসলাম। এখন কষানি হয়ে গেছে। এখন একটু নেড়ে দেব। এখন 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন একটু নেড়ে পরিমাণ মতন পানি দিয়ে দেব। পানি দিয়ে এখন নেড়ে মাছগুলা দিয়ে দেব। মাছগুলা দিয়ে ঢেকে দেব কয়েক মিনিটের জন্য। কিছুক্ষণ পর ফিরে আসলাম। এখন ধনিয়া পাতা কুচি এগুলো উপর দিয়ে দিয়ে দেব। 8-10 মিনিটের জন্য আবার ঢেকে দেব। এখন দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। যতক্ষণ পর্যন্ত মূলাগুলা সিদ্ধ না হয় ততক্ষণ পর্যন্ত তরকারিটা চুলার ভিতরে রেখে দিবেন। দেখেন তরকারিটা পরিবেশন করে নিয়ে নিলাম। তরকারির কালারটা কত সুন্দর হয়েছে। আপনার কাছে শুধু ভালো লাগে আমার ভিডিওগুলো, অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।